ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম ডিএস 160 ফর্মের ব্যাপারে কথা বলার জন্য। ইউএস ভিসা বেসিক্যালি আজকে বলবো B1B2 ভিসার উপরে, যেটা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, সে সম্পর্কে। যাই হোক, তা আমরা ডিএস 160 ফর্মে যে ভুলগুলা করি এবং যেই জিনিসগুলো আমরা ওভারলুক করে যাই এবং যেটাকে গুরুত্ব দেয় যে সমস্ত পয়েন্ট, সেই পয়েন্টগুলা আজকে আমি বলার চেষ্টা করব। তো ডিএস 160 ফর্মের প্রথম পেজটা আসলে কারোই সমস্যা হয় না, খুব একটা সমস্যা নেই, সবাই বুঝতে পারে। সেটা হলো ওখানে থাকে হলো আপনার নাম, পাসপোর্ট ইনফরমেশন, যেমন পাসপোর্ট ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি, এই এক্সেট্রা এক্সেট্রা। দেন যে প্রবলেমগুলো আমরা আমাদের হয় আর আমরা যে প্রবলেমগুলো করি, সেটা হলো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। ধরেন আপনি ডিএস 160 ফর্মে আপনি বললেন যে আপনি 3 লাখ টাকা পার মান্থ ইনকাম করেন, এটা আপনি ডিএস 160 ফর্মে দিলেন, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ফাইলে আপনি ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন 5,000 টাকা, তাহলে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ হলো না। সেক্ষেত্রে আপনাকে ওই 3 লাখ টাকা ডিএস 160 ফর্মে যে 3 লাখ টাকা আপনি দিয়ে দেখিয়েছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং তাহলে এই জিনিসটা অথেন্টিক হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ফেক হয়ে যাবেন। তো এরপরে আসি আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ফাদার্স ডেট অফ বার্থ, মাদার্স ডেট অফ বার্থ। এই জায়গায় আমরা যে ভুলটা করি, ফাদার্স নাম মাদার্স নেম ঠিক মতো দিলাম, কিন্তু ফাদার্স এর ডেট অফ বার্থ, মাদার্স এর ডেট অফ বার্থ, ওই জায়গাটায় আমরা আনুমানিক একটা ডেট দিয়ে দিই, যেটা আমাদের মানে ডিএস 160 ফর্ম এবং ভিসা রিজেক্ট হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। অতএব এই জায়গায় আপনার বাবা মার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে অবশ্যই ওই ডেটটাই দিতে হবে। আচ্ছা, এরপরে আসি আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা। ওয়াইফের ডেট অফ বার্থ আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন, এবং বাচ্চাদের ডেট অফ বার্থ আপনার হয় জন্ম নিবন্ধন, আর যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের উপর ডিপেন্ড করে দিবেন, এবং এইটা মাস্ট একদম অ্যাকুরেট দিতে হবে। এই জায়গায় কোনো রকম মানে ভুল করা যাবে না, ভুল করলে আপনাকে এটার জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আচ্ছা, এরপর হলো কোন কোন দেশ আপনি ভ্রমণ করেছেন। এই জায়গায় প্রত্যেকটা দেশ আপনি ভ্রমণ করেছেন, যতগুলা দেশ আপনি ভ্রমণ করেছেন, সাপোজ ধরেন আপনি মালয়েশিয়া গেলেন, ইন্ডিয়া গেলেন, আপনি থাইল্যান্ড গেলেন, সিঙ্গাপুর গেলেন, তো ওই সমস্ত দেশে আপনি কবে ঢুকেছেন, কবে এন্ট্রি করেছেন, কবে এক্সিট করেছেন, ওই জিনিসগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এরপর গেল আপনার এই যাবৎকাল আপনি কতগুলো টেলিফোন নাম্বার ইউজ করেছেন, কতগুলো সিম কার্ড ইউজ করেছেন, এবং কতগুলা সিম কার্ড আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে, প্রত্যেকটা টেলিফোন নাম্বার আপনাকে দিতে হবে। এই জায়গায় কোনো রকম মিস্টেক করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপর হলো আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সেই সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, হতে পারে টিকটক। তো সবগুলাই আপনাকে ওখানে ইনক্লুড করতে হবে ডিএস 160 ফর্মে। ওখানে একটা জায়গা আছে, অপশন আছে, পয়েন্ট আছে, ওখানেই আপনাকে এইগুলো সব দিতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভুল আমরা করি, আমরা ভাবি বোধহয় এইটা দিলে আমাদের ভিসা হয়তো রিজেক্ট হবে, আমাদের ভিসা হবে না। যেটা হলো, আপনি যদি প্রিভিয়াস কখনো ভিসা ইন্টারভিউ আমেরিকান এম্বাসি দিয়ে থাকেন এবং রিজেক্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা ওভারলুক করে যান বা না দেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে 100%। কারণ ওদের কাছে আপনার সম্পূর্ণ ডাটা ওই জায়গায় এভরিথিং ইনক্লুড আছে, আপনি কোনোভাবেই এগুলো ফেক করার কোনো সুযোগ নাই। এবার আমি বলি আপনাকে, আমি যতগুলো পয়েন্ট বললাম, ততগুলো পয়েন্টের মধ্যে কেন আমি বললাম এই যে আপনি ফেক করবেন না বা ফেক করার কোনো সুযোগ নাই আমেরিকান এম্বাসির ক্ষেত্রে, সেটা হলো আমেরিকান এম্বাসি এমন একটা এম্বাসি যাদের প্রত্যেকটা অ্যাক্সেস আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। তাদের যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেখালেন, একটা অ্যামাউন্ট দেখালেন, সেই অ্যামাউন্টটা আপনি আসলে কি সত্যি দেখালেন না মিথ্যা দেখালেন, সেই জায়গায় তাদের অ্যাক্সেস আছে এটা দেখার।
ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও সেম, আপনার মাদার্স নেম ফাদার্স নেমের ক্ষেত্রেও সেম, আপনার ডেট অফ বার্থ যদি ভুল দেন সেটাও অ্যাক্সেস আছে, তাদের দেখতে পারে। তারপর ওই যে আপনার টেলিফোন নাম্বারের কথা বললাম, ওইটাও সেম প্রবলেম। আপনি ওরা যে কোনো জায়গায় অ্যাক্সেস আছে ওদের, ওরা এগুলো দেখতে পারে যে আপনি আসলেই সত্যি দিলেন না ভুল দিলেন। আর সোশ্যাল মিডিয়া তারা তো দেখতেই পারবে, এই জায়গায় কোনো ইয়াই নাই, কোনো সন্দেহ নেই, তারা যে কোনো সোশ্যাল মিডিয়া ঢুকতে পারে, এই অ্যাক্সেস তাদের দেওয়া আছে। আর রিজেকশনের ব্যাপারটা তো আমি বললামই, এটা তো তাদের এন্ট্রিতেই আছে যে আপনি অ্যাপ্লাই করেছিলেন, রিজেক্ট হয়েছেন। সো সেক্ষেত্রে DS 160 ফর্মে এই সমস্ত জিনিস কখনোই ফেক করা যাবে না, কখনোই ওভারলুক করা যাবে না। প্রত্যেকটা পয়েন্ট আপনাকে একদম অ্যাকুরেটলি দিতে হবে এবং সত্য কথা বলতে হবে, এবং সত্য কথাই বললেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। মিথ্যার কোনো আশ্রয় নেই ইউএস এম্বাসিতে, ইউএস এম্বাসিতে মিথ্যার কোনো আশ্রয় নেই। সো এইটা মেমোরিতে রেখেই আপনি DS 160 ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আসসালাম।